মিডিয়াটেকের G99 প্রসেসরের সাথে 8GB র্যাম দিয়ে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে 15,000 টাকা বাজেট সেগমেন্টের নিচে যদি একটি সেটআপ পেয়ে যান। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টেকনোর তরফ থেকে টেকনো পোভা 5। তো এই টেকনো পোভা 5 এই ফোনটা কেমন হবে এবং কী থাকছে কনফিগারেশনে এবং আপনার কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে, তো এইটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং ফুল রিভিউ দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তো তার আগেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা প্লিজ একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। এই ফোনটাতে থাকছে আপনার 9mm থিকনেস 9mm থিকনেস থাকছে এবং আপনার প্রায় আপনার 200 গ্রামের উপরে এর ওজন থাকছে। এছাড়াও আপনার গ্লাস ফ্রন্ট এবং আপনার প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ এবং ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে স্ট্যান্ড বাই। এছাড়া এর ডিসপ্লেটা যদি দেখেন IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16mm কালার একটি ডিসপ্লে, যার সাইজ আছে 6.78 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 84.5% স্ক্রিন টু বডি রেশিওর, 1080x2460 পিক্সেল এবং 396 ppi ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট এবং আপনার 580 নিটস টাইপ ব্রাইটনেস। তো আমি বলবো এই বাজেট সেগমেন্টে কিন্তু আপনার বেশ ভালো মানের একটি ডিসপ্লে, যেটা আপনার IPS হওয়ার সত্ত্বেও 120 Hz রিফ্রেশ রেট এবং 580 নিটস পিক ব্রাইটনেস। তো এই বাজেট সেগমেন্টে একটি সেরা ডিসপ্লে, আমি বলবো সেরা ডিসপ্লে একটি ফোন আপনার হতে পারে। এছাড়াও আপনার এখানে পারফরমেন্সে যদি দেখেন যে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং iOS 13 রান করবে এবং যেটাখানে বাগ বালুক পেয়ে যাবেন, তো এইগুলো কিন্তু অনায়াসে রিমুভ করা যায়। এখন ওই বাগ বালুকগুলো আপনার ডিসেবল করে রাখতে পারবেন। এছাড়াও আপনার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর, যেটা একটি জাতীয় প্রসেসর। এই বাজেট সেগমেন্টে একটি জাতীয় প্রসেসর বলে, এই বাজেট সেগমেন্টে সেরা প্রসেসর, এই বাজেট সেগমেন্টে জাতীয় প্রসেসর না, এই ফোনটা এই প্রসেসরটা জাতীয় প্রসেসর, কিন্তু এই বাজেট সেগমেন্টে একটি সেরা প্রসেসর আপনাদের কাছে হতে পারে। এছাড়াও মালি G52 MC2 এর সাপোর্ট থাকছে এর জিপিইউতে, যেটা ভালো মানের একটি প্রসেসর, যেটা নিয়ে নতুন কিছু বলার মতন নাই। এর 3 লাখের উপরে এর অন্তত বেঞ্চমার্ক স্কোর থাকছে। এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 সকল গেমগুলো আপনার অনায়াসে আপনার 90 FPS এর সাথে বা 60 FPS এর সাথে আপনারা রান করতে পারবেন, এছাড়াও যথেষ্ট গ্রাফিক্সের সাথে। এছাড়াও 8GB 256GB ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে, যেটার UFS 2.1 এর স্টোরেজ টাইপ এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি থাকছে। এছাড়াও আপনার ভার্চুয়াল র্যামের থাকছে 8GB পর্যন্ত এখানে সাপোর্টেড। এছাড়াও 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 0.02 MP ডেপথ সেন্সর থাকছে। এইটা তো মানে একটা জাতীয় ক্যামেরা সেটআপ, যেটা ওই যে ডেপথ সেন্সরটা থাকবে। এছাড়াও 50 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর থাকছে, যেটা কালার ক্যালিব্রেশন এই বাজেট সেগমেন্টে আউটপুটটা বেস্ট ভালো মানের, বা এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক মনে আছে, অ্যাভারেজ কোয়ালিটি আপনাদের প্রোভাইড এখানে বা আপনাদের ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স এখান থেকে দিয়ে দেবে। এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক মনে আছে। তো এটা যদি আর একটু বেশি হতো 16 মেগাপিক্সেল হতো তাহলে কিন্তু খুব ভালো মানের ক্যামেরাতেও ভালো হতো। এছাড়াও আপনার 2K 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন এবং কোয়াইট LED ফ্ল্যাশের সাপোর্ট থাকছে ডুয়েল সাইডি ফ্রন্ট এবং ব্যাকে। এছাড়াও আপনার এখানে থাকছে ডুয়েল স্পিকার সাপোর্টেড এবং 3mg জ্যাকের সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনার ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, আপনার GPS NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে, USB Type-C পোর্টের সাপোর্ট থাকছে এবং Wi-Fi 5 এর সাপোর্ট থাকছে। এছাড়াও ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সকল সেন্সর কী কী থাকছে এটা আসলে জানা যায়নি। এছাড়াও এই ফোনটার সাথে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 6000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে আপনার 100% চার্জ আপনার 60 মিনিটে করে দেবে এবং 50% চার্জ আপনার 21 মিনিটে করে দেবে। তো এই কিন্তু একটি ভালো সেটআপ হতে পারে। এবং আপনার এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, গোল্ড, ব্লু আর ফ্রি ফায়ার এডিশন, এই 4টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তো এই ফোনটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন। যদি দেখেন যে আপনার 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে এবং যার সাথে থাকছে মিডিয়াটেকের G99 প্রসেসর এবং 8GB র্যাম, সাথে 16GB র্যাম থাকছে। এছাড়াও আপনার একটি 6000 mAh ব্যাটারি সেটআপ থাকছে এবং ভালো বড় সাইজের একটি ডিসপ্লে থাকছে। তো এইবারের সেগমেন্টে কিন্তু একটি বেস্ট গেমিং ফোন হতে পারে আপনার জন্য। গেমিংয়ের জন্য যেমন নার্জো 50 যে ফোনটা আমরা রেকমেন্ড করি, ওই ফোনটার মতনও কিন্তু এটা একটা জাতীয় ফোন হতে পারে, এটা রেকমেন্ডেবল একটি ফোন হতে পারে আপনার জন্য গেমিংয়ের জন্য। কারণ এখানে 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, আবারও বলতেছি মিডিয়াটেকের G99 প্রসেসর থাকছে এবং আপনার একটি আপনার 6000 mAh ব্যাটারি থাকছে এবং আপনার 8GB আর 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে। তো এটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন হতে পারে, এই বাজেট সেগমেন্টের সেরা গেমিং ফোন হতে পারে।
তো এই বাজেটটা কত? এই বাজেটটা বাংলাদেশ মার্কেটে আপনার দেখা যায় যে যদি লঞ্চ করা হয়, মানে লঞ্চ তো করা হবে খুব শীঘ্রই, লঞ্চ করার সময় আপনার 18-19 হাজার টাকা বাজেট সেগমেন্টে 256 ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। তো 20 হাজার টাকার নিচে কিন্তু আপনার জন্য একটি জাতীয় ফোন হতে পারে এটা, কারণ এখানে এর কনফিগারেশন কিন্তু বেশ ভালো মানের এবং বেশ ভালো মানের সেট আপ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা পারচেস করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে কোন ফোনের রিভিউ দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।